রৌদ্র গভীর মনোযোগ নিয়ে ভাবছে তুরার কিছু কথা। কথাগুলো রৌদ্রের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তুরা তখন এক ধমকের মতো বলেছে, যদি আমাকে আপনার সত্যিই ভালো লাগে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার প্রতি আপনার ভালো লাগা আছে। আপনার ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে জোর করে ভালোবাসা যায় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের চরিত্র বদলে, সম্মান করে নিজেকেই নিজের করে নিতে হয়। আপনি হয়তো বিয়ে করে আমার শরীর পেতে পারবেন, কিন্তু মন পাবেন না। আপনার ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আপনি আমার শরীর নয়, প্রথমে আমার মনকে পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে 1 মাস সময় দেব। এই 1 মাসে আপনাকে বদলাতে হবে। যেসব মেয়েদের সঙ্গে আপনি দিনরাত কাটিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং নিজে নামাজে ও মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে মাফ চাইতে হবে। আমার শর্তগুলো যদি আপনি 1 মাসের মধ্যে পূরণ করতে পারেন তবেই আমি আপনাকে 3 কবুল বলে বিয়ে করব গু। রৌদ্র অনেকক্ষণ ভেবে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তুরার কণ্ঠ সেই মুহূর্তেই আবার গর্জে উঠল তীক্ষ্ণ অথচ ভেতরে কাঁপন জাগানো এক সুরে সে বলল, কি হলো, আপনি কি রাজি? এই ছাড়া যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে করতে পারেন। তবে আমি আপনাকে আগে থেকেই বলে রাখছি, এই জীবন থাকতে আমি কখনো আপনাকে স্ত্রী হিসেবে সম্মান দেব না। অর্থাৎ আপনি আমার জীবনে থাকবেন, কিন্তু আমার মনে কোনো জায়গা পাবেন না। কারণ একজন নারী কখনোই চায় না তার স্বামী হোক আপনার মতো একজন মানুষ। যদিও কেউ চায় সেটা তাদের মন মানসিকতা, কিন্তু আমি আলাদা। আমি আপনাকে আমার স্বামী হিসেবে চাই না, রৌদ্র খান গু। তুরার কথা শুনে রৌদ্রের মুখে কোনো কথা ফুটল না। চোখ দুটো হঠাৎই স্থির হয়ে গেল, তারপর ঠোঁটের কোণে হালকা এক টান রাগ আর অভিমান মিশে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল তুরার দিকে। মুহূর্তেই সে তার গার্ডদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক ইশারা করল। গার্ডরা বসের চোখের ভাষা বুঝতে সময় নিল না, দ্রুত কাজীকে নিয়ে জায়গা ছাড়ল। তারপর রৌদ্র নিজেই গভীর শ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। রৌদ্র চলে যেতেই তুরা চারপাশে একবার তাকাল, তারপর হঠাৎই নিজের আনন্দ চেপে রাখতে পারল না। মুখে ফুটে উঠল দুষ্টু এক হাসি, চোখে চকচক করল বিজয়ের ঝিলিক। মুহূর্তেই সে 2 হাত উঁচু করে নাচতে শুরু করল, নিজের মনেই বলল, ডিঙ্কা চিকা, তুরা তুই শেষ পর্যন্ত পেরেছিস। তার গলায় খুশির সুর, মুখে একরাশ দুষ্টু তৃপ্তি। তারপর সামান্য থেমে হাসতে হাসতে বলল, এখন আমি এই 1 মাসের মধ্যে যেভাবেই হোক পালাব। আমি তো জাস্ট রৌদ্র ভাইয়াকে ভালো হতে বললাম, তাই বলে কি আমি তার জীবনে থাকব? কখনো না। আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুরা কথাগুলো বলতে বলতে নিজের চুল ঠিক করল, আয়নার দিকে গিয়ে তাকিয়ে চোখ টিপ দিল। যেন নিজের বুদ্ধির প্রশংসা করছে নিজেই। তুরা, তুই তো জিনিয়াস রে। পুরো হাসপাতাল যেন এক তাণ্ডবক্ষেত্র হয়ে উঠেছে। ওয়ার্ডের ভেতর রোগীর আর্তনাদ, নার্সদের দৌড়ঝাঁপ সবকিছু ঢেকে দিচ্ছে এক মানুষের পাগল হয়ে যাওয়া চিৎকার। শিহাব চোখ লাল হয়ে উঠেছে, মাথার চুল এলোমেলো, হাতে ব্যান্ডেজ জড়ানো রক্তাক্ত দাগ, তবুও সে থামছে না। ডাক্তাররা চেষ্টা করছে তাকে শান্ত করতে, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করছে না সে। পাগলের মতো ধাক্কা মারছে, চিৎকার করে কাঁদছে, ভেঙে ফেলছে সামনে থাকা জিনিসপত্র। চারপাশের সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, যেন কেউ আগুনের সামনে পড়েছে। শিহাব বুক ফেটে যাওয়া গলায় গর্জে উঠল, চোখে আগুন নিয়ে বলল, আমি ওই রৌদ্রকে ছাড়ব না। ওকে আমি মেরে ফেলব। ওই আমার কাছ থেকে আমার তুরাকে কেড়ে নিচ্ছে। আজ আমি শুধুমাত্র তার জন্য তুরাকে পাচ্ছি না। শিহাব দেয়ালে ঘুষি মারল, ব্যথায় মুখ কুঁচকে গেল, কিন্তু থামল না। কণ্ঠ আরও ভারী হয়ে উঠল, তুরা আমার হাত ধরতে চায়, কিন্তু এই রৌদ্রের বাচ্চা আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ছাড়ব না রৌদ্রকে, আমি ছাড়ব না। তার চোখে জল আর রক্ত একসাথে গড়িয়ে পড়ছে, মুখে ব্যথা, কিন্তু হৃদয়ে শুধু একটাই আগুন, প্রেম, ক্ষোভ আর প্রতিশোধের। শিহাবে কেবিনের বাইরে শিহাবের বাবা-মা মাথা ধরে বসে আছে, চোখে অজস্র উদ্বেগ আর কষ্ট। তাদের ছেলেটা আজ এমন বেদনাদায়ক অবস্থায় পড়ে আছে দেখে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। বারবার নিজেরা একে অপরকে চেপে ধরে ফিসফিস করে বলছে, আমাদের একটা মায় ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে তারা বাঁচতে পারবে না। শিহাবের বাবা গোজামিল করেই বহু গুন্ডা লাগিয়েছে। খোঁজ করে রৌদ্রকে এনে দেবার জন্য টাকা দিয়ে লোক জোগাড় করেছেন, আর পুলিশে অভিযোগও করেছে। রাজশাহীর প্রতিটি কোণা তন্নতন্ন করে খোঁজ চলছে, রাস্তাঘাট, অট্টালিকা, পরিচিত কারো বাড়ি সব দিয়েই ছেকে দেখা হচ্ছে। তবু কোনো সন্ধান মিলছে না। লোকজন বলছে রৌদ্র যে তুরাকে কোথায় রেখেছে, মনে হচ্ছে পৃথিবীতে কেবল রৌদ্র ছাড়া আর কেউ জানে না। এমন অনিশ্চয়তার মধ্যে শিহাবের বাবা-মার বুক কেঁপে উঠে, চোখে অনুতপ্ত এক আশঙ্কা, কখনো শান্তি নেই তাদের মনে।
শিহাব কক্ষের ভেতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কেবিনের বেঞ্চ, টেবিল, ইনফিউশন স্ট্যান্ড যত কিছু হাতে পাচ্ছে সব ভাঙিয়ে ফেলছে। ওষুধের বোতল লড়িয়ে পড়ছে, পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের চুল আঁকড়ে ধরে বারবার নিজের কানে ধাক্কার মতো বলে উঠছে, ছাড়ব না, আমি রৌদ্রকে ছাড়ব না, আমি ওর শেষ দেখে নিব। রৌদ্র গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ছাপ। তখন বাড়ি থেকে সুজা এসে নদীর পাড়ে নেমেছে। রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রের পাশে একজন গার্ডও দাঁড়িয়ে আছে। রৌদ্রকে উদ্বিগ্ন দেখে গার্ড এগিয়ে এসে বিনয়পূর্ণ কণ্ঠে বলল, বস, যদি কিছু মনে না করেন আমি একটু কথা বলবো। ম্যাম যা বললেন আসলে খারাপ কিছু বলেননি। ম্যামের কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারও ভালো হবে, আপনি ম্যামকেও পেয়ে যাবেন। পৃথিবীর সব নারী এক নয়, কারো স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে একজন ভালো স্বামী পেতে। ম্যামেরও তেমনি একটা আশা আছে। তাই ম্যাম চাইছেন আপনি সব ছেড়ে দিয়ে ম্যামের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আর এত কথা বলার জন্য আমি দুঃখিত, ভালো মনে হলো তাই আপনাকে বলতে হলো গো। রৌদ্র গার্ডের কথাগুলো শুনে গভীরভাবে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। কেন জানি না, আজ নিজের কাছেই নিজেকে ভীষণ ছোট আর নোংরা মনে হচ্ছে তার। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে একের পর এক মুখ, যত নারীর সঙ্গে সময় কাটিয়েছে, যাদের অনুভূতি নিয়ে খেলেছে, তাদের প্রতিটা চাহনি আজ যেন তাকে বিচার করছে। মনে হল জীবনের সব ভুলের হিসাব একসাথে বুঝে নিতে হচ্ছে তাকে এই মুহূর্তে। যদি সে সাধারণ একজন মানুষ হতো, যদি তার অতীতটা এত নোংরা না হতো, তাহলে হয়তো তুরা তাকে একটুখানি হলেও মেনে নিত। কিন্তু এখন সব কিছুই যেন দেরি হয়ে গেছে। রৌদ্র আরেকবার দীর্ঘশ্বাস ফেলল, চোখ তুলে আকাশের দিকে তাকালো, যেন নিজের ভেতরের পাপগুলোকে ঢেকে ফেলতে চায় নীরব নীল আকাশের তলায়। রাত 1:00। ছুঁই ছুঁই বাতাসে তুরা রুমের বেলকনিতে বসে মনের সুখে আচার খাচ্ছে। ভবনের সামনে অনেক গার্ড পাহারা দিচ্ছে। রৌদ্র রুমে ঢুকে তুরাকে খুঁজতে থাকে, রুমে না পেয়ে বেলকনিতে এসে দেখে তুরা আচার খেতে খেতে আরাম করে বসে আছে। রৌদ্র ভ্রুকুচকে জিজ্ঞেস করল, তুই এই রাতে আচার খাচ্ছিস? আচার কোথা থেকে পেলি তুই? তুরা রৌদ্রের কথায় রৌদ্রের দিকে তাকিয়ে গর্জে হেসে উত্তর দিল, একটা নেরু মামুকে বলেছি আমাকে আচার এনে দিতে। না হলে আমি তোদের বসকে বলে দেব আমি আচার খেতে চাইছি কিন্তু দেশ নাই। তখন তোদের বস ল্যাংটা করে ব্রিজের উপর রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে, তখন তোদের মানসিক সম্মানও হারাবে, চাকরিটাও যাবে গু। তুরা কথাটা বলে আবার মনোযোগ দিল আচার খাওয়ায়। মুখে একরাশ তৃপ্তি, ঠোঁটের কোণে হালকা আচার লেগে আছে, দেখলে মনে হয় কোনো শিশু মজা করে কাঁচা আমের আচার খাচ্ছে। রৌদ্র একপাশে দাঁড়িয়ে তুরার দিকে তাকিয়ে রইল, সেই দৃশ্য যেন তাকে অদ্ভুত এক অনুভূতিতে ভরিয়ে তুলছে। জানে এই মেয়েটাকে রাগিয়ে রাখা যায়, ভয় দেখানো যায়, কিন্তু বোঝা যায় না। রৌদ্র ধীরে তুরার দিকে এগিয়ে এলো, গলায় অজানা কোমলতা ভেসে উঠল। তুরা তুরা রৌদ্রের কোমল স্বরে চমকে উঠে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। রৌদ্রের চোখে আর সেই আগুন নেই, নেই অহংকার বা রাগ, একটা শান্ত, নরম দৃষ্টি তুরার দিকে নিবদ্ধ হয়ে আছে। সেই দৃষ্টিতে যেন কোনো কথা নেই, অথচ তুরার বুকের ভেতর কেমন জানি এক মুহূর্তে থেমে গেল সবকিছু। সে চুপ করে রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এই মানুষটা হঠাৎ এমন করে তাকিয়ে আছে কেন। তুরা এখনও নিজের ভাবনার ভেতর ডুবে আছে, রৌদ্রের সেই শান্ত চোখের দৃষ্টি যেন তার মনের ভেতর ঢুকে বসে আছে। ঠিক তখনই রৌদ্র এক হাত বাড়িয়ে তুরার ঠোঁটের কোণে লেগে থাকা আচারের দাগটা আলতো করে মুছে দিল। তুরা মুহূর্তে চমকে উঠল, বুকের ভেতর ধুক করে উঠল কিছু একটা। রৌদ্রের আঙুলের ছোঁয়া বিদ্যুৎ চমকের মতো কাঁপিয়ে দিল তুরার শরীর। সে কিছু বলার আগেই রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু গলায়, নরম অথচ গভীর স্বরে বলল, তুরা, আমি যদি তোর সব শর্ত মেনে চলি তাহলে তুই কি আমার হবি? তুরা স্থির হয়ে গেল। চোখের পাতা কাঁপছে, বুকের ভেতর ঢেউ খেলছে অজানা অনুভূতি। কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ নীরবতা, আর রৌদ্রের নিঃশ্বাসের উষ্ণতা তার গালে ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে রইল, সেই দৃষ্টিতে কোনো আগুন নেই, শুধু এক অদ্ভুত কোমলতা, এক অচেনা আবেগের পরশ। তুরাকে কিছু বলতে না দেখে রৌদ্র গলার স্বরটা আরও নিচু হয়ে করে বলল, যেন প্রতিটি শব্দ তুরার বুকের ভেতর গলে পড়ছে, কি হলো জান, বল না একবার, আমি যদি সব ছেড়ে দিই তুই কি আমার হবি? তুরা চমকে উঠল, রৌদ্রের গরম নিঃশ্বাস তার গালের পাশে ছুঁয়ে যাচ্ছে, শরীরটায় এক অচেনা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে, এই তো কিছুদিন আগেও রৌদ্র তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিল আর সব শর্ত দিয়েছিল সে নিজেকে বাঁচার জন্য,
অথচ আজ এই মানুষটার কণ্ঠে যেন এক অন্যরকম টান। তুরা নিজের ভেতরে লড়ছে, মাথায় যুক্তি, হৃদয়ে অজানা টানা পড়েন। অবশেষে নিজের অজান্তেই সে রৌদ্রের দিকে তাকালো, চোখে একটু ভয়, একটু কৌতূহল, আর খুব সামান্য কোমলতা মিশে আছে। এক মুহূর্তের দ্বিধার পর তুরা নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্রের ঠোঁটে এক মৃদু মুচকি হাসি ফুটে উঠল। সে আলতো করে তুরার গাল টেনে নিয়ে তুরার মুখে নরম করে ফু দিল, যেন ভালোবাসার ছোঁয়া নয়, কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত। তারপর আর কিছু না বলে ধীরে ধীরে পেছন ফিরে রুম ছেড়ে চলে গেল। তুরা স্থির হয়ে বসে রইল, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। মনটা অদ্ভুত বিজে উঠেছে। একটু আগে কি হলো, কেন রৌদ্রের এমন শান্ত দৃষ্টি তাকে এতটা বিচলিত করল, তা সে বুঝতেও পারছে না। তার বুকের ভেতর হঠাৎ করেই এক অজানা ঢেউ উঠছে, শরীরে অচেনা শিহরণ বয়ে যাচ্ছে, যা সে নিজের সাথেও পরিচয় করতে পারছে না। চলবে। রাতটা নিঃশব্দ, চারদিক জুড়ে শুধু পাখির কিচিরমিচির ডাক। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জঙ্গলের পশুদের হুঙ্কার। সেই নিস্তব্ধতার ভেতর ভোরের আলো ফোটার আগেই মসজিদ থেকে ভেসে এলো আয়ানের ধ্বনি, আল্লাহু আকবার। আয়ানের স্বরেই রৌদ্রের ঘুম ভাঙল। চোখ খুলতেই মনে পড়ে গেল তুরার শর্তের কথা। কিছু না ভেবেই সে উঠে পড়ল, সরাসরি ওয়াশরুমে গিয়ে উবু সেরে এল। তারপর আলমারির ভেতর থেকে একটা সাদা পাঞ্জাবি আর টুপি বের করে পরে নিল। আয়নায় একবার নিজের দিকে তাকালো, চোখে মুখে এক অচেনা প্রশান্তি। রৌদ্র গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে পড়ল। ভোরের কুয়াশার ভেতর দিয়ে সে পৌঁছাল দূরের ছোট্ট এক মসজিদে। মসজিদের দরজায় ঢুকেই আবার উবু করল, তারপর নিঃশব্দে ভিতরে প্রবেশ করল। ইতোমধ্যেই কয়েকজন মুসল্লি এসে গেছে, মসজিদের ভেতর গা এক শান্ত পরিবেশ। রৌদ্র সবাইকে সালাম দিল, সবাই সালাম নিল। একজন ইমামদার বয়সী লোক রৌদ্রের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি কে বাবা? আগে তো কখনো দেখিনি গি। রৌদ্র বিনীত গলায় উত্তর দিল, আসলে চাচা, আমি নতুন, তাই হয়তো চিনতে পারেননি গি। লোকটা স্নিগ্ধ হেসে বললেন, আচ্ছা, ভালোই করছো বাবা। নামাজে আসছো, সেটাই বড় কথা গু। সবাই নামাজে দাঁড়িয়ে পড়ল। রৌদ্র চুপচাপ কাতারে জায়গা নিল। ইমাম যখন কুরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, তখন রৌদ্র মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছে। আয়াতের প্রতিটি ধ্বনি যেন তার হৃদয়ের গভীরে গিয়ে বাজছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে প্রতিটি বাক্যের মাঝেই তুরার মুখ ভেসে উঠছে, শান্ত, নিষ্পাপ, অথচ কত সেই দৃষ্টি। নামাজ শেষ হল। সবাই দোয়ার জন্য হাত তুলল। রৌদ্র দুই হাত তুলে হাতের দিকে তাকাল, চোখের কোণে জমে থাকা জল ঝাপসা করে দিল সবকিছু। বুক ভরে এক নিঃশ্বাস নিয়ে সে বলতে শুরু করল, হ্যাঁ আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা। আমার ক্ষমা হয় না, কারণ আমি অনেক অন্যায় করেছি। কিন্তু তুমি তো দয়ালু, তুমি তো করুণাময়। যদি কোনো বান্দা তোমার দরবারে ফিরে আসে, তুমিই তো তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার পাপগুলোর কোনোটাই ক্ষমার যোগ্য নয়, তবুও আজ আমি সত্যিই অনুতপ্ত। দয়া করে আমাকে মাফ করে দাও। কথাটা শেষ হতেই রৌদ্রের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। চোখের পানি গড়িয়ে পড়তে লাগল গাল বেয়ে, দুই হাত কাঁপছে মোনাজাতে। মুহূর্তেই মসজিদের নীরবতা ভেঙে গেল, সবাই তাকিয়ে আছে রৌদ্রের দিকে। তবুও রৌদ্র থামল না। তার বুক কাঁপছে, গলার স্বর ভেঙে গেছে, আর কান্না যেন থামছেই না। রৌদ্র হুহু করে কাঁদছে, একটা শিশুর মতো, এক অপরাধীর মতো, যে অবশেষে বুঝেছে সে কত ভুল করেছে। তার চোখের পানি ঝরছে দুই হাতের উপর, মাটিতে পড়ছে ফোঁটা ফোঁটা করে। বুকটা ফেটে যাচ্ছে অপরাধবোধে। রৌদ্রের কান্না যেন থামতেই চায় না। বুকের গভীর থেকে উঠে আসা হুহু শব্দে কেঁপে উঠছে তার শরীর। দুই হাত এখনো উঁচু, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রুধারা। প্রতিটি ফোঁটা যেন তার অতীতের পাপ, অনুশোচনা আর লুকোনো কষ্ট মাটিতে মিশিয়ে দিচ্ছে। চারপাশের সবাই চুপ হয়ে গেছে, শুধু রৌদ্রের ভারী শ্বাস আর কান্নার শব্দ ভেসে আসছে মসজিদের নিস্তব্ধতায়। অনেকক্ষণ পর ধীরে ধীরে রৌদ্র হাত নামাল, ঠোঁটে ফিসফিস করে শেষ দোয়া বলল। তারপর কপালে হাত রেখে মাথা নিচু করল। যেন নিজের ভেতরে কিছু ভেঙে পড়ছে, আবার নতুন কিছু জন্ম নিচ্ছে। ঠিক তখন পাশে এসে দাঁড়ালেন ইমাম সাহেব। বয়সের ভারে ঝুঁকে পড়া সেই মানুষটি রৌদ্রের কাঁধে হাত রাখলেন। কণ্ঠে এক অদ্ভুত মমতা, শান্ত অথচ দিশর। জানি না বাবা, তুমি কি অপরাধ করেছ। তবে শুনো, যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তুমি তোমার অপরাধ বুঝেছ, তাওবা করেছ, এটাই সবচেয়ে বড় বিষয়।
এখন থেকে এই পথেই থেকো, আর কখনো অন্যায়ের পথে যেও না। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দেবেন গো। ইমাম সাহেবের কথা শুনে রৌদ্র চুপচাপ মাথা নিচু করল। চোখের পানি তখনও থামেনি, তবে সেই পানির ভেতর এখন অনুতাপের সঙ্গে মিশে গেছে এক বিন্দু শান্তি, যেন বহুদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগছে। রৌদ্র বাড়িতে ফিরে এসে দেখল তুরা এখনও ঘুম থেকে ওঠেনি। নিঃশব্দে রৌদ্র তুরার রুমে প্রবেশ করল। দেখে বাচ্চাদের মতো কোলবালিশ জড়িয়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে তুরা, মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে। সেই দৃশ্য দেখে রৌদ্রের ঠোঁটে অজান্তেই হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তুরার পাশে এসে হাঁটু গেড়ে বসল, তারপর আলতো করে তুরার মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। তুরার শান্ত মুখের দিকে তাকিয়ে রৌদ্র মৃদু স্বরে বলল, তুরা, তুই আমার জীবনের সেই নারী যে এক ধাক্কায় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তুই সেই নারী যে আমার চোখের অপরাধগুলো আমায় বুঝিয়ে দিয়েছে। আজ আমি বুঝতে পেরেছি সব নারী একরকম নয়, তোর মতো কেউ কেউ সত্যিই আলাদা, সত্যিই বিশুদ্ধ। তুই আজ আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছিস, তুই আমায় বদলে দিয়েছিস তুরা। বিশ্বাস কর, তোকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। পৃথিবীতে যদি রৌদ্রের মনে কারো জন্য জায়গা থাকে, তবে সেটা শুধু তুই, যে আমার হৃদয়ের গভীরে, অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিস রে। কি? কথাটা বলতেই রৌদ্র ফুপিয়ে কেঁদে উঠল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে একের পর এক, কিন্তু সেই অশ্রু তুরার চোখে পড়ল না। রৌদ্র আবারও তুরার মুখের দিকে তাকালো, চোখে ছিল অনুতাপের গভীর ছায়া, কণ্ঠ কেঁপে উঠল তার নিজেরই কথায়। তুরা, আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি রে। জানি কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ভালোবাসাকে জোর করে আদায় করার চেষ্টা, সেটাই আসল অপরাধ। আগে বুঝিনি রে, এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুরা, তুই আমাকে মাফ করে দিস রে, একবার, শুধু একবার। রৌদ্র আবারও কেঁদে উঠল ফুপিয়ে, থেমে থেমে, যেন সেই কান্নারও কোনো শেষ নেই। চোখের পানি বেয়ে পড়ছে বুকের উপর, গলার স্বর ভারী হয়ে আসছে। কিছুটা শান্ত হয়ে আবারও বলল সে, আমি চাই না, তুরা, তুই আমার মতো একজন মানুষকে পাস। তুই ঠিকই বলেছিলি, মানুষ আমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে আশা করে না। আমি অজান্তেই তোর জীবনে ঢুকে পড়েছি, তুই আমাকে মাফ করে দিস রে এই পাগলামিটার জন্য। তুই চিন্তা করিস না, তোর জীবন আমি আবার আগের মতো ঠিক করে দেব, আগের মতোই সুন্দর করে তোর পৃথিবীটা গড়ে দেব। তারপর আমি চলে যাব অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে তুই আমার মুখ আর কোনো দিনও দেখতে পাবি না। শুধু একটুখানি মাফ করে দিস, তুরা, এই অপরাধী রৌদ্রকে। কথাটা বলেই রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে পড়ল। নিঃশব্দ, কাপা নিঃশ্বাসের ভিতর দিয়ে সে তুরার কপালে আলতো করে একটা চুমু খেল, একটা অনুতপ্ত, নরম আর শেষের মতো চুমু। তুরার চোখ তখনও বন্ধ, কিন্তু রৌদ্রের স্পর্শে হালকা ঘুমের মাঝেও কেঁপে উঠল। তারপর রৌদ্র নিঃশব্দে উঠে দাঁড়াল। একবার শেষবারের মতো তুরার মুখের দিকে তাকিয়ে নিল, চোখে ছিল গভীর অনুতাপ আর এক বিন্দু শান্তি। পরক্ষণেই নিঃশব্দ পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। খান বাড়িতে এখন আবার একটু স্বাভাবিক পরিবেশ ফিরেছে, যদিও সবার চোখে মুখে এখনও একটা চাপা দুশ্চিন্তা লেগে আছে। আনোয়ার খানকে গতকালই হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, তিনি এখন মোটামুটি সুস্থ আছেন, কিন্তু আগের মতো প্রাণবন্ত হাসি আর কণ্ঠটা যেন কোথাও হারিয়ে গেছে। রুমে ওষুধের গন্ধ ভাসছে, পাশে সাজানো আছে পানির গ্লাস, কিছু ফল আর ওষুধের বাক্স। রৌশনী খান সময়মতো আনোয়ার খানকে ওষুধ খাওয়াচ্ছেন, আর আয়ান আর আরশি সারাক্ষণ তার পাশে থাকছে। কেউ যেন আর কোনো কথা তুলতে চায় না। রৌদ্র বা তুরাকে নিয়েসবাই বুঝে গেছে, এই নাম দুটো উচ্চারণ করলেই আনোয়ার খানের বুক ভার হয়ে আসে। বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে একটা ভয়, অনিশ্চয়তা আর অপেক্ষার ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেন সবাই কিছু একটা ঘটার আশায় কিংবা আশঙ্কায় দিন গুনছে। আয়ান আনোয়ার খানের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেটে গুজে, চোখ তার চাচার নিঃশ্বাসের ওঠানামায় আটকে আছে। ঘরে নিস্তব্ধতা, শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দটা শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ আয়ানের ফোনটা বেজে উঠল। শব্দটা যেন সেই নীরব ঘরে এক মুহূর্তে কেটে ফেলল সমস্ত শান্তি। আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে হকচকিয়ে গেল, ডিসপ্লেতে লেখা রৌদ্র ব্রো। বুকের ভেতরটা কেমন যেন ধুক করে উঠল তার। কোনো দেরি না করে কাপা হাতে কলটা রিসিভ করল। ওপাশ থেকে শোনা গেল রৌদ্রের গভীর, ভারী, তবু শান্ত একটা কণ্ঠ। আয়ান, আমি তুরাকে নিয়ে আসছি গু। কথাটা শেষ না হতেই লাইনটা কেটে গেল। ফোনের পর্দা নিভে গেল, আর আয়ান এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল, মনে হলো সময় যেন থেমে গেছে। কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না সে, নিঃশ্বাস যেন বুকে আটকে গেল। তারপর ধীরে ধীরে মুখ তুলে রৌশনী খানের দিকে তাকিয়ে প্রায় স্তব্ধ কণ্ঠে বলল,
চাচি রৌদ্র ব্রো আসছে গু। বলার সঙ্গে সঙ্গে রৌশনী খান চমকে উঠলেন, চোখের কোণ কেঁপে উঠল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল, কেউই বুঝতে পারল না রৌদ্র আসছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজে থেকেই আসছে। পরক্ষণেই রৌশনী খানের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল, অনেক দিন পর এমন হাসি এসেছে তার মুখে। হয়তো রৌদ্র তার ভুলটা বুঝতে পেরেছে, তাই ফিরে আসছে এই ভাবনাটাই তার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। চোখের কোণে জমে থাকা চিন্তার রেখাগুলো একটু একটু করে মিলিয়ে গেল, হৃদয়ের ভারটা যেন হালকা লাগল। তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন, মুখ তুলে এক নিঃশ্বাসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, এবার যেন সব ঠিকঠাক হয়ে যায়। এই ফিরে আসাটা যেন কোনো ভুল বোঝাবুঝি যেন আর না থাকে। সব যাতে আগের মতো ঠিকঠাক হয়ে যাস। রৌশনী খানের ঠোঁটের কোণে সেই দোয়ার ছায়া এখনও রয়ে গেল, নরম, শান্ত আর আশাবাদী। যেন তিনি বিশ্বাস করছেন, এবার সত্যিই সব ঠিক হয়ে যাবে। আয়ান রৌদ্র আসার খবরটা সবাইকে জানাল। আয়ান খবরটা জানাতেই যেন পুরো খান বাড়িটা মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে উঠল। রৌদ্র তুরাকে নিয়ে ফিরছে এই কথাটাই যেন সবার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ঢেলে দিল। উদ্বেগ আর মন খারাপের মেঘগুলো যেন এক নিমিষেই সরে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে গাড়ির ভেতর নিস্তব্ধতা। চারপাশে সকালের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু গাড়ির ভেতরটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। তুরা পাশে বসে রৌদ্রের দিকে তাকিয়ে আছে, বারবার চোখের কোণ দিয়ে, নিঃশব্দে। ওর মনটা অস্থির হয়ে উঠেছে, বুঝতে পারছে না রৌদ্র হঠাৎ এত শান্ত কেন, আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রৌদ্রের মুখে আজ কোনো রাগ নেই আগের সেই ঝড়ো স্বভাবটা। বরং তার চোখে এখন একরকম স্থিরতা, কেমন যেন শান্ত এক মানুষ যে হয়তো পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজেকে বদলে নিতে চায়। তুরা শুধু তাকিয়ে আছে। গাড়ির ভেতর নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে তুরা ধীরে গলায় বলল, রৌদ্র ভাইয়া, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রৌদ্রের কণ্ঠ এবার শান্ত, ঠান্ডা, অথচ গভীরতায় ভরা। তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে গু। তুরা কপাল কুঁচকে তাকাল, বিভ্রান্ত স্বরে বলল, মানে? রৌদ্র মুখ না ঘুরিয়েই বলল, চুপ করে থাক, গেলেই দেখতে পারবি গে। গাড়ির জানালা দিয়ে আলো ছায়া একে একে তুরার মুখে পড়ছে। সে বোঝার চেষ্টা করছে রৌদ্রের চোখে এখন কি আছে, রাগ, অনুশোচনা, নাকি এক অদ্ভুত প্রশান্তি। রৌদ্রকে আজ কেমন যেন অন্যরকম লাগছে, শান্ত, ভদ্র, যেন পৃথিবীর কোনো কিছুর প্রতিই আর তার আকর্ষণ নেই। তুরার বুকের ভেতর কেমন এক অজানা ভয় জেগে উঠছে, অথচ সেই ভয়টাও অদ্ভুতভাবে শান্ত। গাড়ি সামনে ছুটে চলেছে, রাস্তার বাঁকে বাঁকে হাওয়া কেবল তাদের নীরবতা ভাঙছে, আর তুরার মনে বারবার ঘুরে ফিরছে রৌদ্রের সেই কথা, তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে গু। অনেক ঘণ্টা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রৌদ্রের গাড়ি এসে থামল খান বাড়ির সামনে। গাড়ির জানালা দিয়ে পরিচিত বিশাল গেট, বাগানের সবুজ গাছপালা আর উঁচু বারান্দা দেখে তুরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যেন বিশ্বাসই করতে পারছে না রৌদ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তার বুকের ভেতর একরাশ কৌতূহল, ভয় আর অবিশ্বাস একসাথে জমে উঠছে। রৌদ্র গাড়ি থেকে নেমে ডোরের পাশে এসে দাঁড়াল। কপালের সামনে দিয়ে হাওয়া বইছে, কিন্তু তার মুখে এখন একদম নির্বাক শান্তি। সে গাড়ির ডোরের দিকে ফিরে তুরার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, কি হলো, নামছিস না কেন? তুরা হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিঃশব্দে রৌদ্রের মুখের দিকে তাকালো, যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে তার চোখে, এই মানুষটা হঠাৎ কি হলো, সত্যি সত্যি বদলে গেল নাকি? তুরা গাড়ি থেকে বের হয়ে আসল। রৌদ্র তুরার এক হাতে ধরে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে পা রাখতেই, চলবে।